মাত্র দুমুঠো আতপ চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যান বসিয়ে এই কাপ মেপে 1.5 কাপের একটু কম জল দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। গ্যাসটাকে আমি হাইতে রেখে জলটা একটু ফুটতে দেব, ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে দেব। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, একদম টেনে টেনে দেখবেন না। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, যাতে সুন্দর একটা গন্ধ আসে। আর নিয়েছি এই যে 1/4 কাপ, মানে 1 মুঠো মতো বা একটু বেশি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করে চালের গুঁড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ডোটা ভীষণ সুন্দরভাবে তৈরি হবে। এইভাবে নেড়েচেড়ে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। খুব বেশি জল দিতে যাবেন না, আমি যেরকম মাপ দেখিয়েছি সেই রকম করেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন। এইভাবে নেড়েচেড়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু প্রচণ্ড গরম। শেষ পর্যন্ত দেখলে একটা সুন্দর রেসিপি আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। বাড়িতে অতিথি আসলে অথবা বাচ্চারা সন্ধেবেলায় কি খাবো বায়না করলে এটা খুব অনায়াসে বানিয়ে দিতে পারেন আর ভীষণ পছন্দ হবে। দেখুন, এইভাবে যখন বুঝতে পারবেন যে একটা দলা পাকিয়ে যাচ্ছে আর খুব নরম হয়েছে, তখনই বুঝতে পারবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, প্রচণ্ড গরম। একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপর সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে যে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিলাম। এবার হালকা হাতে গরম গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে। এটা যতটা নরম করে মাখা যাবে ততটাই কিন্তু ভালো হবে রেসিপিগুলো তৈরি করতে। খুব সফট করে মোলায়েম করে মেখে নিতে হবে। ভীষণ গরম, তাই হালকা হাতে একটু মেখে নিতে হবে। ভিডিও দেখা শুরু করলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার পুরনো বন্ধু বা নতুন বন্ধু যারা প্রতিটা ভিডিও কন্টিনিউ করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করতে দেবো। আর কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। দেখুন, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নেব। তারপর এটাকে দুভাগে ভাগ করে নেব। এতে করে বলগুলো তৈরি করতে খুব সহজ হবে আর খুব তাড়াতাড়ি হবে। এইভাবে সমান করে নিচ্ছি, একটু সুন্দর সুন্দর গোল গোল করে বলগুলো তৈরি করতে হবে। তাই এইভাবে অর্ধেক করে নিলাম। এবার আরেকটা প্লেট নিয়েছি আর অর্ধেকটা ডো আমি এখানে নিয়েছি একটা ছোট্ট মাপের চামচ, যাতে করে প্রত্যেকটা বল সমান মাপের হয়। তবে এখানে যদি আপনারা একটু ছোট বড় করেও তৈরি করেন তাতেও কোনো সমস্যা নেই। দেখতে সুন্দর করার জন্যই বলগুলোকে সমান মাপের তৈরি করতে হবে। আর এইরকম একটা ছোট্ট চামচ যদি বাড়িতে থাকে তাহলে এটা দিয়েই করে নেবেন, প্রত্যেকটা বল সমান মাপের হবে। আর না হলে আপনারা হাত দিয়ে ছোট ছোট করে বল আকারে তৈরি করে নেবেন। প্রথমে এইভাবে আমি করে নিচ্ছি, তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে গোল করে নেব। খুব সহজ সাধারণ রেসিপি, তবে অসাধারণ স্বাদ। একবার খেলে বারবার খেতেও ইচ্ছে করবে, বারবার বানাতেও ইচ্ছে করবে। প্রতিদিন কিন্তু আপনার কাছে অনুরোধ আসবে এই রকম একটা সুন্দর ডেজার্ট রেসিপি খাবার জন্য। এইভাবে এবার হাতের তালুতে দিয়ে আমি এগুলোকে গোল গোল করে নিচ্ছি। বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু সফট করে মেখেছি আমি ডোটা, তাই এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। এইভাবেই সমস্ত ডো থেকে আমি ছোট ছোট বল আকারে গড়ে নিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসছি। ফিরে এসে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কেমন হয়েছে আর কতটা তাড়াতাড়ি হয়েছে। যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, বলগুলো তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর কত সাদা ধপধপে হয়েছে দেখুন। এই দেখুন, প্রত্যেকটা বল কিন্তু আমি একই মাপের করে নিয়েছি। ভীষণ সফট, একটার গায়ে একটা লেগে যেতেই পারে, খুব সাবধানে এগুলোকে একটু ছড়িয়ে রাখতে হবে।
বলগুলো তৈরি করার পর কিন্তু খুব বেশিক্ষণ আর বাইরে রাখা যাবে না, শক্ত হয়ে যাবে। চলুন এবার এগুলোকে আমি রেডি করে নিই। তার জন্য একটা প্যান বসিয়ে এই কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম এখানে 3 চামচ চিনি। 3 চামচ চিনিতে কিন্তু এই 2 কাপ জলে বেশ ভালোই মিষ্টি হবে। আপনারা যদি মিষ্টি একটু খেতে কম চান তাহলে একটু কম দিতে পারেন, তবে আমি যে মাপের মিষ্টিটা দিলাম এটা কিন্তু পারফেক্ট হবে, ভীষণ ভালো হবে, আর বাচ্চারা ভীষণ খুশি করে খাবে। জলটা এখানে গরম হয়ে গেছে। 1 টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, সুন্দর একটা ফ্লেভার আসলো তাই। এবার যে বলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বলগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়াবো না, এটাকে একটু প্যানটা ধরে আমি নাড়িয়ে দেব, কারণ যেহেতু এটা নরম আছে তাই নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। দেখুন ফুটে উঠেছে বেশ সুন্দর করে। তারপর আমি হালকা হাতে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা হাতেই এগুলো নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এগুলোকে একটু ফুটিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এমনিতেই গরম জলে এটা যেহেতু মেখেছি তাই বেশিরভাগটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের একটু কম দুধ। আমি গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে ভালো করে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে খেতে ভীষণ ভালো হয়, ঠিক রাবড়ি রাবড়ি টেস্ট আসে। এটাকে ভালো করে একটু দুধের সাথে ফুটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে মিষ্টি আর দুধের ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায়। এইভাবে নাড়াচাড়া করে হালকা হাতে গ্যাসটাকে লোতে রেখে সুন্দর করে এগুলোকে আমি ফুটিয়ে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও শেষে গিয়ে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা আর কে কোথা থেকে দেখছেন। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। এই জায়গায় দেখুন সমস্ত বলগুলো সেদ্ধ হয়ে গেছে, দুধটা অনেক ঘন হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে একটু ফ্রিজে রেখে দেব। এটা ফ্রিজ থেকে বার করে খেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণ সুন্দর লাগবে খেতে। আপনারা ফ্রিজে না রেখেও খেতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। তবে বাচ্চারা এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই পছন্দ করে। বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম নিত্য নতুন রেসিপি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো টাটা। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করলেন আর সাবস্ক্রাইব করলেন নতুন বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।